বিশ্বে নীল শহর নামে পরিচিত, যেখানে ঘর বাড়ি হোটেল রেস্টুরেন্ট সেলুন সবকিছুই থাকবে নীল রঙের বিল্ডিং। এই গ্রামে প্রত্যেকটা দেয়াল এবং প্রত্যেকটা বাসা একই রকম এবং একই কালার দিয়ে সাজানো। বিষয়টি খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? সো গাইজ, আজকে আমি ঘুরে দেখাবো মরক্কোর ব্লু সিটি। মরক্কোদের ট্র্যাডিশনাল অ্যান্ড ফেমাস মাদুর, মরক্কো মসজিদ, মাশাআল্লাহ, আজান শুনলাম মাত্র। মরক্কোর ফেমাস ফুড এটা শুরু না আলজেরিয়া, মরক্কো থেকে আলজেরিয়া। ওয়েলকাম টু ব্লু সিটি। মরক্কোর খুব ফেমাস একটা জায়গায় আমরা এতক্ষণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম। এই শহরটা চারিদিকে পুরো ব্লু আর ব্লু, আর একটু সামনে গেলেই দেখতে পারবো যে বিল্ডিং গুলো কিভাবে তারা সাজিয়েছে। সো বন্ধুরা, ব্লু সিটি শহরে প্রবেশ করলাম। আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। চারিদিকে শুধু নীল আর নীল। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছে এমন একটা ব্যতিক্রম শহরে ঘুরে দেখার জন্য। Hotel. Yes. Nice hotel with a 2 rooms with a shower. আমাদের সাথে একজন গাইডলাইনার আছে, উনি আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে এবং সবকিছু এক্সপ্লেইন করছে। কোন কোন জায়গাগুলোতে টুরিস্টরা বেশি যায় সেই জায়গাগুলোতেও নিয়ে যাচ্ছে। এখানে এসে দেখলাম সবাই ফ্রেশ অরেঞ্জ জুস খাচ্ছে, টাটকা গাছ থেকে পেরেই উনি জুস বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে। এক এক গ্লাস কত দিরহাম নিয়েছে আমার ঠিক মনে নাই, তবে এখানে সবাই জুসও খাচ্ছে আবার ছবিও তুলছে। এখন চলে এলাম ব্লু সিটি মার্কেটে। চিকন সরু একটা রোড, হাতের ডান পাশে বাম পাশে দুই দিক থেকেই দোকানপাট বসে আছে। যে যেমন খুশি এখান থেকে কেনাকাটা করছে। আমিও অনেক কিছু আজকে শপিং করব চিন্তা করলাম। এখানে ম্যাক্সিমাম মহিলারা সবাই বোরখা পরে। মাশাআল্লাহ, এই রোডগুলোতে কখনো কোনো বড় গাড়ি আমি চলাফেরা করতে দেখিনি, কারণ এটা এতই চিকন একটা রোড যে বড় জোর একটা সাইকেল যেতে পারে। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাবে, তার রোড শেষ হবে না। এর মধ্যে আমরা চিন্তা করলাম যে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করি এবং রেস্টুরেন্টে বসবো। তো এইটা হচ্ছে ব্লু সিটির একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, যেটার ভেতরে সম্পূর্ণ নীল টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এবং এখন ফেমাস একটা খাবার চলে এসেছে, তাজিন, যেটা হচ্ছে মরক্কোদের বেস্ট একটা খাবার। এটা আমরা এখন খাবো। এটা ছবি তোলার জন্য বেস্ট প্লেস। ওনাদের ছবি তোলা হয়ে গেলে আমরা তুলবো। অনেকেই দাঁড়িয়ে আছে সিরিয়ালে। কত সুন্দর এই আর্টটা, মানে এখানকার যে সিটির এই এরিয়াটা সম্পূর্ণ বসত বাড়ির জন্য। ব্লু সিটির যারা স্থানীয়, এগুলো হচ্ছে তাদেরই ঘর বাড়ি। কতটা কিউট লাগছে দেখতে। দেখুন, একজন অলরেডি বের হলো। বাবা, এখানে সব গর্জিয়াস রাজাদের ড্রেস। মরক্কোতে যারা ট্রাভেল করতে আসে সবারই ফার্স্ট চয়েস থাকে ব্লু সিটি, কারণ এই নীল রঙের শহর পৃথিবীর বুকে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। তাই এটার সৌন্দর্য দেখতেই সবাই আগে ব্লু সিটিতেই ঘুরতে আসে। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে কোনো রোডের শেষ প্রান্তে চলে আসছি, মানে এই বাসাটার পরে ওইখানে আর কোনো রোড নাই। এর মাঝে আমি একটু উকি ঝুঁকি দিয়েও দেখে নিলাম। এই শহরের সব থেকে স্পেশাল জিনিস এটা, অরেঞ্জ সব জায়গায় দেখতে পারবো, তবে এইখানে এসে অরেঞ্জটা জমা হয় ন্যাচারাল ঠান্ডা পানিতে থাকে অরেঞ্জটা, এবং জুস বানিয়ে খেলে অ্যাকুরেট একটা ঠান্ডা জুসের মজা পাওয়া যায়। সিরিয়াসলি গাইজ, এটা 500 বছরের পুরানো একটা গাছ। এটা ছিল মিষ্টির দোকান। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি শোপিসের দোকান আর দোকান। আমি এর মধ্যে ছোট ছোট কিছু জিনিস কিনে ফেলেছি, কারণ মরক্কোতে তো আর আসা হবে না। যারা এখানে হোটেলে উঠে তারা এই ব্যাগগুলো কিনতে পারে ক্যারি করার জন্য। আর এই রোডটা যেটা দেখাচ্ছে, এখানে ছবি তুললে কিন্তু পেইড করতে হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ব্লু সিটি শেষ, এটা হচ্ছে মেইন পয়েন্ট যেখান থেকে আমরা গাড়িতে উঠতে পারবো। রোডটাও কিন্তু অনেক চওড়া, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এইটা এই শহরের সব থেকে পুরানো বিল্ডিং, নাম হচ্ছে আল কাসবা। 15th সেঞ্চুরিতে এই বিল্ডিংটা বানানো হয় এবং এখনো পর্যন্ত কিন্তু একই রকম আছে। সো গাইজ, ব্লু সিটি ঘোরা আমাদের শেষ। আল জাজিরা শহর পার হয়ে আমরা এই ব্লু সিটিতে এসেছি বেশ দূর থেকে। এখন আমরা আমাদের হোটেলের দিকে রিটার্ন যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।